হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে পোর্তুর সাওবন্স রেলওয়ে স্টেশন। এই ভবনটি ১৯০৪ সালে স্থাপিত করে হোসেন মার্কাদোস দা সিলভা। তার পরিকল্পনার উপরে ভিত্তি করে এই বিল্ডিংটি স্থাপিত করা হয়। এটি প্রায় ৫৫১ বর্গমিটার আয়তন। এখানে প্রায় ২০,০০০ আজুলেজো টাইলস দিয়ে তৈরি করা হয় এবং কি বিভিন্ন রকম চিত্র অঙ্কন দিয়ে এই দেশের মানুষের, বিশেষ করে পর্তুগালের গ্রামীণ মানচিত্র তুলে ধরা হয়। এটা হচ্ছে ভিতরের টিকিট কাউন্টার। এখান থেকে গন্তব্যের টিকিট কাটা হয়। এছাড়াও যাদের রেডিমেড টিকিট কিনা থাকে তারা কিভাবে রিচার্জ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন নতুন একটি টিকিট কেনার জন্য মেশিনের ভিতরে টাকাটা দিলাম, আর অটোমেটিকলি এই টিকিটটি মেশিন থেকে বের হয়ে আসবে। এই যে দেখেন, একটু পরে একটি টিকিট মেশিন থেকে বের হয়ে আসবে। এই টিকিটটি আমি মাত্র ক্রয় করছি ইমন ভাইয়ের জন্য। এবার আমি আমার টিকিটের মধ্যে রিচার্জ করব গন্তব্যে যাওয়ার জন্য। আমি আমার হাতের যে হলুদ কার্ডটি আছে সেটি আমি মেশিনের মধ্যে রাখলাম। এবার আমি মেশিনে থাকা যেসব অপশনগুলো আছে, আমি যেখানে যাব ওই অপশনগুলো ইউজ করে জোন ভাগ করে আমি টিকিটে রিচার্জ করব। এখানে 4টা ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা আছে: স্প্যানিশ, ফ্রান্সিস, পর্তুগিজ আর ইংলিশ। যে যে ভাষা পারে সে ভাষার উপরে ট্রান্সলেট করে রিচার্জ করবে। রিচার্জ করা শেষ হওয়ার পরে আমরা এবার কার্ডটিকে মেশিনের মধ্যে পাঞ্চ করি। পাঞ্চ করার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি সবুজ বাতি উঠে তাহলে রিচার্জ হয়েছে, আর যদি লাল বাতি উঠে তাহলে হয়নি। আমরা এখন এই কম্বোতে করে আমরা যাব এখন স্পেনও। কম্বোইও ট্রেন হচ্ছে এদেশের লোকাল ট্রেন। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার জন্য এদেশে কম্বোই ইউজ করে। আপনারা দেখেন কম্বোইয়ের ভিতরে খুব সুন্দর। এই যে আমি আর ইমন ভাই আমরা নিজেদের মতো করে সিট বাছাই করে আমরা নিজেদের মতো করে বসছি। এদেশের কম্বোইগুলোতে উঠলে বা ট্রেনগুলোতে উঠলে খুব বেশি ভালো লাগে একটাই কারণে, সেটা হচ্ছে এদেশের পরিবেশ খুব বেশি সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ, রাস্তাঘাট খুব পরিষ্কার, আর এক পাড় থেকে আরেক পাড়ের দিকে তাকাইলে শুধু চোখের নজরটাই অন্যরকম লাগে। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি। আমি একা একা বসে বাইরের দৃশ্য দেখতেছি আর আল্লাহর অপরূপ সৌন্দর্য সৃষ্টিকে উপভোগ করতেছি। সুবহানাল্লাহ। আমি হয়তো আবার ফিরে আসব কোনো একদিন তোমার এই অচেনা শহরে।